নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনি খারাপ কালাজাদু বা তুকতাক টোটকা নষ্ট করতে পারেন এবং কোনো রোগীকে সুস্থ করতে পারেন। অর্থাৎ কারোর উপরে যদি কেউ খারাপ কোনো তুকতাক করে দিয়ে থাকে, কালাজাদু করে দিয়ে থাকে, টোটকাদি করা থাকে, হয় না, আপনার শত্রু যদি কেউ থাকে সে তো আপনার খারাপ করতেই পারে, কোনো তান্ত্রিক ধরে হয়তো আপনার ক্ষতি করতে পারে, বা আপনার ফ্যামিলির কোনো সদস্যের হয়তো সে ক্ষতি করতে চায় খারাপ তান্ত্রিক ক্রিয়া করে, খারাপ তুকতাক করে, টোটকা করে, কালাজাদু করে। তো আপনি সেই রোগীকে কিভাবে বাঁচাবেন, কিভাবে তাকে সুস্থ করে তুলবেন এই সমস্ত খারাপ তুকতাক থেকে, সেই জন্যই আমি ভিডিওটা এনেছি আপনার জন্য। তাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যে কোনো ধর্মের আপনি মানুষ হতে পারেন, ভিডিওটা দেখতে পারেন, পুরুষ মহিলা উভয়ই দেখতে পারে। ঠিক আছে, তো শুরু করার আগে আমি বলে রাখি, শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করেই আজকের ভিডিওটি তৈরি করা এবং প্রাচীন লোকবিশ্বাস ও তান্ত্রিক গ্রন্থ থেকে সংগ্রহ করা। কোনো রকমভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা কিন্তু দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করতে পছন্দ করেন এবং যারা ঈশ্বর ভগবানে বিশ্বাসী তারাই কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, আপনাদের স্ক্রিনেতে যাচ্ছে মন্ত্রটি কি বলছে? ওং হনুমতা বলবন্তা হাঁকতা, হাহাকার কর্তা ভূত প্রেত বাঁধতা, মেরা বৈরি তেরা অক্ষ পকর লাও, বেগ লাও মুখ বুলাও, না লাবে তো রাজা রামচন্দ্র কি দুহাই, অঞ্জনী মাতা কি দুহাই। তো আপনারা বুঝতে পারলেন, এই যে মন্ত্রটা আপনারা কিন্তু মুখস্থ করে নেবেন। তো মন্ত্রটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে ভূত প্রেতগ্রস্ত রোগীকেও কিন্তু ছাড়ানো যাবে এই মন্ত্রের দ্বারা। অর্থাৎ কাউকে হয়তো ভূত প্রেত জিন জিন্নাত হয়তো কারোর উপর ভর করেছে, কেউ ভূত প্রেত দ্বারা আক্রান্ত, সেই মানুষটিকেও কিন্তু এই মন্ত্রের দ্বারাও বাঁচানো যাবে। ঠিক আছে, এবং খারাপ তুকতাক থেকেও বাঁচানো যাবে। তো প্রয়োগটা কি বলছে দেখুন। বলছে রোগী নিজে বা অন্য ব্যক্তি উপরোক্ত মন্ত্র বারবার পড়তে পড়তে স্নান করবে। এই প্রক্রিয়ায় ভূত প্রেত রোগীকে ছেড়ে পালাবে। তো স্নানের মাধ্যমে এটা বলেছে। যদি রোগী নিজে করতে পারে ভালো, না হলে অন্য ব্যক্তিকে এটা করিয়ে দিতে হবে। কি করতে হবে? স্নান করাতে হবে। এই মন্ত্র বলতে বলতে যদি আপনি নিজে করেন, নিজে করলে, রোগী যদি নিজে করে, তাহলে এই মন্ত্র পড়তে পড়তে তাকে স্নান করতে হবে, বালতির জল নিয়ে স্নান করতে হবে। আর যদি অন্য কেউ হয়তো এই কাজটা করছে, রোগী হয়তো নিজে পারছে না, আপনি হয়তো করে দিচ্ছেন, তাহলে কি করতে হবে? তাকে ওই মন্ত্র বলে বলে তাকে স্নান করাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা করলে সেই রোগীর শরীর থেকে ভূত প্রেত পালাবে, আর তুকতাক থাকলেও সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে কিন্তু অবশ্যই কাজটি করবেন, তবেই কিন্তু গুরু অনুমতি পাচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।